অপারেশন সিঁদুরের অপমান করে বিপাকে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। আর পরিস্থিতি বেগতিক বুঝেই সেই চেনা স্ক্রিপ্ট মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, এমনটাই দাবি করছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, যদিও তাতে চিড়ে ভিজছে না। যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। দলীয় কর্মী সভা, সেখানেই অপারেশন সিঁদুর নিয়ে বেলাগাম আক্রমণ শানান পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। পশ্চিম বর্ধমানে তৃণমূল জেলা সভাপতি প্রশ্ন, এখনো কেন ধরা পড়ল না পেহেলগাঁও হামলার সন্ত্রাসীরা? পুরোটাই নাকি মোদী সরকারের গেম প্ল্যান? লোকগুলো এলো, মানলো পেহেলগাঁওয়ে, আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো। কই সেন্ট্রাল গভর্নমেন্ট এত লড়াই, কিন্তু এই দুষ্কৃতকারীকে এখনো খুঁজে পেল না। আসলে কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ এটা একটা গেম প্ল্যান। এখানেই শেষ নয়, অপারেশন সিঁদুরকে নাটক বলে অপমান করতেও ছাড়েননি তৃণমূল বিধায়ক। এরপরই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপি। এর মাধ্যমে আমরা আজ কুলটি থানাতে একটা এফআইআর করেছি। নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি তৃণমূলের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের এমএলএ। আমি সবসময় সেনাবাহিনীকে সম্মান করি, আমি একজন দেশভক্ত মানুষ। আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধু বলছি যে সেনাবাহিনীর কৃতিত্বকে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে, এটাতেই আপত্তি। আপনি জেলা সভাপতি আছেন, আপনি বিধায়ক আছেন, আপনি নিজের বিধায়ক তহবিলের ফান্ড কিভাবে খরচা করবেন সেটা নিয়ে ভাবুন। উনি রাষ্ট্রের কথা ভাবেন না। ঠিকই তো বলেছে আমাদের বিরোধী দলনেতা যে উনি এত কিছু যখন জানেন, ওনার এনআইএ তদন্ত হওয়া দরকার আছে। বিদেশে দেশের হয়ে ব্যাটিং করে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর দেশে তাঁরই দলের ছোট বড় নেতারা সেনার অপমান করেই যাচ্ছেন। তাহলে অভিষেক বিশ্বজুড়ে দেশের হয়ে যেটা করে এলেন সেটা কি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।